আজকে না খুব ভালো লাগে, এই সবুজ ভরা মাঠ, ধান ক্ষেত খুব ভালো লাগে। সেই জন্য এখানে আসলাম, যে না অনেক দিন থেকে আসছি না তো। যাই হোক, এটা আমাদের না মানুষের, তবে সুন্দর লাগছে। খুব ভালো লাগে রে, এই সবুজ ভরা মাঠে একটু ঘুরতে ফিরতে আমার খুব ভালো লাগে। আর যখন ধান চাষ, যখন ধান হয়ে যাবে তখন একরকম, আর এখন একদম সবুজটা এত ভালো লাগছে, কেন যেন মনটাই অন্যরকম হয়ে গেছে। যাই হোক, সেই জন্য চলে এলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব। আর বন্ধুদের সঙ্গে এইসবই যদি আমি শেয়ার না করলাম তাহলে কি, আমাকে তো সবাই ভুলেই যাবে। আর মাঝে মাঝে তো অনেক সময় অনেক রকম আমার শরীর খারাপ হয়েও থাকে, কিছুই করতে পারি না। যাই হোক, একটু শরীরটাও ভালো আছে, আর বন্ধুদের সঙ্গে এসব শেয়ার করছি। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে মা আজকে। ব্যাং ছাতা না মাথা। হ্যাঁ, সত্যি বলছি। আরে অনেক দিন থেকে বাগানে আসি না, তবে বাগানে এসে দেখি ইস, মাঠ ভরা সবুজ গাছে গাছ, ধান গাছগুলো এত সুন্দর হয়েছে, আমি দেখে অবাক হচ্ছি। মা, আমি ভুলে গেছি আসতে। যাই হোক, তাই আমি তবে এসে করলাম এই বাগানে। তবে বন্ধুরা দেখো, আমার ভিডিওটা স্কিপ না করে দেখবে, যে কত সুন্দর। আর এই যে ধান গাছগুলো এত যে সবুজ হয়েছে, আর পাশাপাশি বাড়ি, তবুও আমি আসি নেই, কেমন তাহলে বুঝতে। আর কত সুন্দর হাওয়া, একটু গরম গরম ভাব পড়ছে তো, সেই জন্যে এখানে বাগানে চলে এলাম। তার মধ্যে একটা ভাটি ফুল নিয়েছি, আর ফুলটা দেখতেও কত সুন্দর, অমায়িক লাগছে। আর দেখতে ফুল দেখতে দেখতে মাঠ ভরা এই সবুজ ধান ক্ষেত আমি দেখতে পেলাম, খুবই ভালো লাগছে। যাই হোক, এগুলা কি ধান বলে, চায়না ধান। আর পাশে দেখছি এগুলো ভুট্টার গাছ, এত সুন্দর। আর ভুট্টার গাছগুলো এখান থেকে অনেক দূরে, যাই হোক আমি দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিও থেকে দেখা যাবে না, ভিডিও করা যাবে না, অনেক দূর হয়ে যায়। আর আমাদের বাগানটা এত সুন্দর পরিষ্কার, সেই জন্য আমি আসতেও পারি না। যাই হোক, আমি না একটু বাগানটা দেখে আসি। সেই বাগানটা কত ভালো লাগছে, আমাকেও কেন যেন ভালো লাগছে। আর এত ভালো লাগছে কেন যেন, যে না একটু ঘুরে ঘুরে আসি। ভালো, আর কতক্ষণ বাড়িতে থাকি, কোথাও তো গিয়ে যে আড্ডা মারবো সেটাও পাই না, সময়ও পাই না। যাই হোক, সেজন্য বাড়ি ঘরে তালা চাবি দিয়ে এখানে চলে এলাম। এত সুন্দর লাগছে, কোথায় যাব, এই গাছপালার সঙ্গে দেখছি, আর গাছপালার সঙ্গে কথাবার্তা বলছি, একদম মন খুলে হাসতেছি। কি ভালো লাগছে, এত ভালো লাগছে, কেন যেন এত ভালো লাগছে। আবার বিকালে আড্ডা মারতে যাবো না, বিকালবেলা এক জায়গায় ঘুরতে যাব। যাই হোক, একটু বাড়ি যাব। আর ও মা, এই এত বড় দেখছো, কত বড় আমের গাছটা, আমের মুকুল নাই, কী করবো, আমার ভাগ্য খারাপ। তবে কী করব, অনেক আম গাছ আছে, এই এত সুন্দর আমের গাছ, আমের মুকুল নাই কেন বন্ধুরা? হ্যাঁ, কী ভালো লাগছে সত্যি, আমার যে এত খারাপ লাগছে, মনটাই খারাপ লাগে। যে না, আমি ভাবছি গাছের মুকুল এসে গেছে আমের, একটা গাছের মুকুল নেই। তাহলে আমার ভাগ্যটা খুবই খারাপ। যাই হোক, দেখি যা ভাগ্যের সঙ্গে লড়াই করব। আর দেখি এখানে কলার গাছ, এই কলার গাছের কিছু মোচা আছে, কিন্তু মোচা অনেকদিন থেকে খাই না বন্ধু। ও মা, একটা কত সুন্দর কলা গাছের মোচা হয়েছে, কলা গাছের মোচা খেতেই হবে। যাই হোক, তবে কলার গাছের মোচা পারবো যেদিন, সেদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কলার মোচা কীভাবে রান্না করতে হয়, কীভাবে খেতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তবে আরও দেখাবো যে কলা মোচাটা কেমন করে পারবো আমি কোটা দিয়ে। আজকে আজকে তো কতদিন পরে এলাম না। যাই হোক, দেখে গেলাম, অন্যদিন এসে আমি কলা, এটা কিন্তু অন্য কারো না, এটা আমাদেরই কলার গাছ। যাই হোক, আর পুকুরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, পুকুরটা একদম শুকিয়ে পাত হয়ে গেছে, জল শুকিয়ে হাঁকার হচ্ছে, একটা মাছ নেই। যাই হোক বন্ধুরা, আর বাতাসটা কত সুন্দর উঠছে। তোমাদের কেমন লাগলো, আর কেমন লাগবে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে জানিও যে কীরকম, আমি কোথায় যাচ্ছি। এটা কত ভালো লাগছে, কেন যেন এত ভালো ভালো লাগছে। আর যাই হোক, আমি না চারপাশটা দেখাই, যে যে আমাদের এই এই বাগানটা। যাই হোক, একটু এগোই, দেখি কীরকম লাগছে এদিকে। ও মা, আমি মনে হয় যে ধান খেতের জমির ওই পাশে যাবো, তুলে দেখে মানে এত সুন্দর লাগছে, আমি ভাবতেই পারছি না যে বাড়িতে থাকার থেকে এই সবুজ মাঠ, সবুজ ধান গাছ দেখা অনেক ভালো। বাড়িতে আর কী থাকবো, বাড়িতে অন্য সময় তো কাটাই, কিন্তু এই যে ধান ক্ষেতগুলো কেমন ভালো লাগছে। সত্যি মনে হয় যে এখানে ঘন্টার পর ঘন্টা পরে একটু দাঁড়িয়ে থাকি। তবে কেমন করে হয় বন্ধুরা, থাকার তো উপায় নাই। এখানে হয়তো একটু সময় থাকবো, পেটে যখন খিদে লাগবে তখন তো কাজ করতে হবে, খাইতেও হবে, সব কিছুই করতে হবে। তবে আজকের দিনে বন্ধুরা, টাটা, এই পর্যন্তই।